শিক্ষার্থী যদি ফেল করে দেন পরে তার রেজাল্টের জন্য যদি তাকে সুইসাইড অ্যাটেম্প করতে হয় সেই দাঁড়ে কি সরকার নেবে? নেবে সরকার? নেবে না তো। পরীক্ষা চালু করাটাই হচ্ছে আমাদের প্রথম প্রায়োরিটি। করছি আগামী সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারবো। তো অপরদিকে অতি দ্রুত অসমাপ্ত এইচএসসি পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। দেশে চলমান কোটা আন্দোলনের কারণে থেমে থাকা এইচএসসি পরীক্ষা দ্রুত সময়ে শেষ করা ও স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। সোমবার 29 জুলাই স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের এক সভায় এসব তথ্য জানানো হয়। শিক্ষক কর্মচারী ফেডারেশনের নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে অতি দ্রুত অসমাপ্ত এসএসসি পরীক্ষা সম্পূর্ণ এবং স্বস্তির পরিবেশ প্রতিষ্ঠা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়। ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ডক্টর মোহাম্মদ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে এই সভায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সুযোগের স্বাধীনতা ও দেশবিরোধী একটি মহলের নজরবিহীন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানানো হয়। পরীক্ষা পিছিয়ে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ পরীক্ষার্থী ও অভিভাবকদের কপালে। পরীক্ষাটা আবারও পিছায়, তাহলে প্র্যাকটিক্যাল শেষ করতে করতে আবারও 1 মাস পেছাবে। পরীক্ষা কখন শেষ হবে সেই প্রশ্নই এখন তাদের। যারা কর্মকর্তা রয়েছে উদ্বোধন একজন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছে। গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকার বেশ কিছু কলেজের পরীক্ষার্থীরা। স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার বিষয়ে যা জানালো নতুন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষ হয়েছে। শুক্রবার 9 আগস্ট দুপুর 12টা থেকে শুরু হয় এই বৈঠক। শেষে গণমাধ্যমে কথা বলেন এ সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকে 3 বাহিনীর প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং এইচএসসির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট বক্তব্য বা আলোচনার সুযোগ হয়নি, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও জরুরি। এখনও অনেক থানা তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। পরিস্থিতি উন্নতি হলে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়া বৈঠকে মত প্রকাশের বিষয়ে করণীয় এবং শিক্ষকদের সাথে আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মন্ত্রণালয়ের পরিচালনার জন্য আলোচনা ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে শিক্ষার্থীদের সাথে আলোচনা, আর্থিক খাতগুলো সক্রিয় করতে নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন, ব্যবসায়িক পরিবর্তন সৃষ্টি, বাজারের উপর নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। তো এই মুহূর্তে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু পরীক্ষাটা কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি এবং এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওঠা বসার একটা সম্ভাবনা রয়েছে।